নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। আর আমরা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাসের প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন ভক্তেরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসে এক মনে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে, কোন কোন তারিখ সেটি পঞ্জিকা অনুসারে জানাবো আপনাদের। তার সাথে শ্রাবণ মাসে শিব পুজোর নিয়ম, উপকরণ এবং মন্ত্র কি রয়েছে, শ্রাবণ সোমবার করলে উপবাসের নিয়ম কি রয়েছে, অর্থাৎ ব্রতীরা কি খাবেন কি খাবেন না, আর বাড়িতে আপনারা কিভাবে শ্রাবণ মাসের সোমবার প্রতি সোমবার পুজো করবেন সেটিও থাকছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসেই শিবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেছিলেন এই মাসে। তাই এই মাসটি শিবের অত্যন্ত প্রিয়। এই বছর অর্থাৎ 2026 সালে 18 জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস শেষ হবে 18 আগস্ট। বাংলা পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। তাই এই বছর 4টি সোমবার শিব পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তেরা। তো চলুন এবার জেনে নেওয়া যাক 4টি সোমবারের বাংলা এবং ইংরেজি তারিখ। প্রথম সোমবার 3রা শ্রাবণ 20 জুলাই সোমবার দিন। এটি হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসের। এর পরবর্তী দ্বিতীয় সোমবার পড়েছে 10ই শ্রাবণ 27 জুলাই। এরপরে তৃতীয় সোমবার পড়েছে 17ই শ্রাবণ 3রা আগস্ট। আর সব শেষে যে সোমবারটি রয়েছে এই সোমবার কিন্তু প্রত্যেকেই পালন করে থাকেন। অবশ্যই আপনারা শিব ভক্ত হিসেবে শেষ সোমবার আর প্রথম সোমবারটি পালন করার চেষ্টা করবেন। শেষ সোমবার পড়েছে 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার দিন। এবার চলুন জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসের শিব পুজো করতে সোমবার আপনাদের কি কি উপকরণ জোগাড় করতে হবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টি জিনিসের মিশ্রণ দিয়ে আপনারা পঞ্চামৃত বানাবেন। সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তবে মনে রাখবেন বেলপাতাটি যেন কোনোভাবেই ফাটা ফুটো বা অপরিষ্কার না থাকে। আপনারা একদম পরিষ্কার স্বচ্ছ বেলপাতা নেবেন এবং পুজোর আগে সেটি অবশ্যই জল দিয়ে অথবা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক পুজোর নিয়ম আর উপবাসের নিয়ম কি রয়েছে। যারা এই দিন পুজো করতে চাইছেন সোমবার দিন, তারা কিন্তু আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যেই দিন সোমবার শিবের পুজো করছেন, বাবা শিবের ব্রত রাখছেন, সেই দিনকে কিন্তু আপনাদের অন্ন গ্রহণ করলে চলবে না। আপনারা সাবু, ফলাহার ইত্যাদি করে থাকতে পারেন। দুধের তৈরি যে কোনো খাবার, দুধ, দই, ছানা, পনির ইত্যাদি খেতে পারেন। তবে কোনোভাবেই অন্ন গ্রহণ করা চলবে না আর পুরোপুরি আমিষ আহার বর্জনীয়, নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শ্রাবণ মাসের সোমবারে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবের পুজোর সংকল্প নিন। সকাল সকাল স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করুন এবং আপনারা এই শ্রাবণ সোমবারে কিন্তু সকালেই পুজো করতে পারেন এবং বাবার মাথায় জল ঢালতে পারেন। সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন প্রত্যেক সোমবার। জল ঢালার আগে পর্যন্ত বা পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত আপনারা পুরোপুরি উপবাস থাকবেন এবং তার পরবর্তীতে ফলাহার, সাবুদানা ইত্যাদি খেয়ে আপনারা সারাদিন ব্রত রাখবেন। এবার চলুন শুরু করা যাক পুজো। পুজোর প্রথমেই কিন্তু সমস্ত ফুল, ফল, নৈবেদ্য আপনারা সাজিয়ে দেবেন। যে কোনো একটি রকম ফল অথবা আপনারা 5 রকম ফলও দিতে পারেন, বিজোড় সংখ্যায় দেবেন। আর যে বেলপাতা অর্পণ করবেন সেই বেলপাতাও কিন্তু বিজোড় সংখ্যায় রাখতে হবে আপনাদের, 3টি, 5টি অথবা 7টি। অনেকে আবার দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য 108টি বেলপাতা অর্পণ করে থাকেন এবং 108টি বেলপাতার সাথে সাথেই 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে থাকেন নিজের মনস্কামনা জানানোর জন্য। তো এইভাবেও আপনারা করতে পারেন। প্রথমেই কি করবেন, জল দিয়ে বাবার অভিষেক করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র 3 বার করে জপ করবেন। জলের ক্ষেত্রে আপনারা পরিষ্কার জল রাখতে পারেন অথবা গঙ্গা জল। এর পরবর্তীতে যে পঞ্চামৃত আপনারা রেখেছেন সেই পঞ্চামৃত বানিয়ে নেবেন। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টি মিশ্রণ পঞ্চামৃত দিয়ে অথবা দুধ দিয়ে অভিষেক করার পূর্বে আপনারা কিন্তু প্রথমে শিবলিঙ্গে ঘি মাখিয়ে নেবেন। সেটি অর্পণ করার সময়ও আপনাদের কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে, 3 বারে ঘি মাখাবেন। তারপরে আপনারা মধু অর্পণ করবেন শিবলিঙ্গে, তারপরে দুধ ঢালবেন। তো দুধ দিয়ে অভিষেক করার সময় দুধে কিন্তু আপনাদের কিছুটা সিদ্ধি মিশিয়ে নিতে হবে, শুধু দুধ ঢাললে হবে না, অথবা আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং এর পরবর্তীতে আবার পরিষ্কার জল ঢেলে অভিষেক করে নিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র আবার 3 বার জপ করবেন। পরিষ্কার জল দিয়ে অভিষেক করা হয়ে গেলে তারপরে একটি পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে মুছিয়ে নেবেন এবং এরপরে আপনারা পুজোয় বসবেন। পুজোর যা কিছু নৈবেদ্য এনেছেন একে একে অর্পণ করবেন। তবে সর্বপ্রথম কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় আপনাদেরকে অর্পণ করতে হবে বেলপাতা, পরিষ্কার বেলপাতা। আপনারা সোজা দিকটা দেবেন বেলপাতার। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতেই আপনারা বেলপাতা অর্পণ করবেন। বিজোড় সংখ্যায় 3টি বেলপাতা অর্পণ করবেন এবং এর পরবর্তীতে আপনারা যদি আকন্দ ফুলের মালা বা অপরাজিতা ফুলের মালা এনে থাকেন সেই সমস্ত ফুল আর মালা অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে। তারপরে আবার কিছুটা জল দিয়ে অভিষেক করবেন বা জল ঢালবেন দেবাদিদেব মহাদেবের মাথায়। তারপরে যা ফল প্রসাদ এনেছেন, সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা দেবাদিদেব মহাদেবের পছন্দ, তাই জন্য আপনারা ফল প্রসাদের সাথে সাদা বাতাসা বা সাদা মিষ্টান্নও রাখবেন। এবার ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। মনে রাখবেন শিব পুজোয় কিন্তু শঙ্খ বাজানোর কোনো দরকার নেই। এইভাবে আপনারা বাড়িতে পুজো করতে পারেন। এছাড়াও যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব খুব তাড়াতাড়ি। নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।